এখন বিবাহ হচ্ছে একজন নারী পুরুষের শারীরিক সম্পর্ক, সেটা বৈধ একটা পন্থা। বৈধ একটা পন্থার মধ্যে সেখানে দর্শনের কথা আসবে কেন? হ্যাঁ, নারীর প্রতি যদি কোনো স্বামী অবিচার করে, তার জন্য আইন আদালত রয়েছে। তার প্রতি যদি জুলুম করে, তার প্রতি যদি খারাপ আচরণ করে, সেটার জন্য বিচার ব্যবস্থা আছে। কিন্তু সেখানে দর্শনের প্রশ্ন কেন আসবে? সেটা ইসলাম তো এটা বলে না যে একজন নারী অসুস্থ থাকতে পারে, তার মানসিকভাবে ফিট না থাকতে পারে, তখন তার সাথে তো জোর করে কোনো কিছু করার কথা ইসলাম বলেনি। তার ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেওয়ার কথাই ইসলাম বর্ণনা করেছে। কিন্তু সেখানে দর্শনের মতো একটা কথা বলে উম, তাহলে সেটা আমাদের সংসারগুলো ভেঙে যাবে। আজকে দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই, এখন কোনো সামান্য যদি পান থেকে যদি চুলও খসে যায়, তখন যদি এই আইন বাস্তবায়ন হয়, তখন এই নারীরা কি করবে? পুরুষদের স্বামীদেরকে দর্শনের মামলা দিবে, বৈবাহিক দর্শনের মামলা দিবে। আপনি স্বামী হিসেবে সেটা চিন্তা করতে পারেন? সেটা সমাজের মধ্যে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে? আপনি পুরুষ হিসেবে সেটা চিন্তা করতে পারেন? আর যারা সচেতন নারী, আপনারা চিন্তা করুন, আপনাদের সবকিছুর ব্যবস্থা পুরুষ করছে। আপনারা আপনাদের ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা এবং সবকিছুর যে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় মৌলিক অধিকার, সেগুলোর ব্যবস্থা কিন্তু একজন স্বামী করছে। স্বামীর তার দৈহিক, তার যে মনের কামনা বাসনা, সেটা পুরা করার জন্য আপনি তাকে উন্মুক্ত ভাবে অবশ্যই সুযোগ দিবেন। আর স্বামীদের উচিত যে স্ত্রীদের সুযোগ সময় বুঝেই তাদের পরামর্শ নিয়ে, তাদের অর্থাৎ তাদের মন মানসিকতা বুঝে সবকিছু মিলেমিশে কাজ করা। এজন্য ইসলাম কারো কাছে বাধ্যতামূলক কিছু করেনি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজ বিছানায় রাখে, আর সে যদি তা না আসে, তাহলে তার স্বামী তার প্রতি রাগান্বিত অবস্থায় যদি রাত কাটায়, তাহলে ফেরেশতাগণ তাকে সকাল অবধি অভিসম্পাত তার জন্য নিন্দা করতে থাকে, আর তার জন্য লানত দিতে থাকে, যেটা সহিহ বুখারীর 3237 নম্বরে হাদিসে এসেছে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। সেখানে স্বামীকে এই বিষয়ে স্ত্রীদের প্রাধান্য দিতে হবে, আর স্বামীকেও সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেন, কারণ ইসলাম বিশেষ করে যখন হায়েজ নেফাস থাকে, তখন কিন্তু ইসলাম শারীরিক সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষেধ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সরাসরি বর্ণনা করছেন। হুয়াল আদা, সেটা হচ্ছে নারীদের জন্য একটা কষ্টকর। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, অর্থাৎ হে রাসূল, আপনাকে যদি কেউ হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দিন এটা নারীদের জন্য একটা হচ্ছে অত্যন্ত কষ্টকর। এই অবস্থায় তারা যেন তাদের ধারে কাছেও না যায়, যতক্ষণ না হাত্তা ইয়াতুরনা